নমস্কার ফ্রেন্ডস, তোমাদের সকলকে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখব, যাতে করে কম্পিটিটিভ লেভেলে কোশ্চেনগুলোকে খুব কম সময়ের মধ্যে সলভ করতে পারি। তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। চলো, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ। কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাকচুয়ালি কী হয়? কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা অ্যাকচুয়ালি কী জানি, এটা হচ্ছে সাকসেসিভ ইনক্রিজ মানে ক্রমাগত কোনো মূলধন যদি বাড়ে আর কি। ধরে নাও যে মূলধন 1,000 টাকা আছে, তাহলে 1,000 টাকার যদি প্রথম বছরে যদি যদি সুদের হার 10% হয়, তাহলে 10% সমান আমরা কত জানি? 1/10। তাহলে এই যে 1,000 টাকার সুদ কত পাবো প্রথম বছরে? এটার 1/10 মানে প্রথম বছরে 100 টাকা সুদ পাবো। তাহলে যদি সরল সুদ বার করা হয়, তাহলে দ্বিতীয় বছরেও 1/10 মানে এটাতেও 100 টাকাই পাচ্ছে। বাট যখন আমরা চক্রবৃদ্ধি সুদ বার করি, তাহলে চক্রবৃদ্ধি সুদে এই প্রথম যে সুদ পাচ্ছে, প্রথম বছরের যে সুদ পাচ্ছে, সেইটারও কি পাওয়া যায়? সেইটারও সুদ পাওয়া যায়। মানে এই যে 100 টাকার এটারও সুদ 1/10 মানে 10 টাকার সুদ পাবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ অ্যাকচুয়ালি এই পুরোটাই হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ 2 বছরে কত হবে? যে 100 + 100 + 10 মানে হয়ে যাবে 210 টাকা। তাহলে চলো কোশ্চেনে আসি। দেখো কি আছে, যে সময় যদি 2 বছর হয়, চক্রবৃদ্ধি সুদের হার যদি 10% হয়, চক্রবৃদ্ধি সুদ যদি 210 টাকা হয়, তাহলে আসল কত? কি করে করব? এই যে 10% যেটা আছে, 10%, তাহলে 10%কে ভগ্নাংশে করলে কত হয়? 1/10। তাহলে প্রথম বছর কত হচ্ছে? প্রথম বছরে যদি মূলধন 10 টাকা হয়, তাহলে 10% মানে কয় টাকা বৃদ্ধি পাচ্ছে? সুদ পাচ্ছে 1 বৃদ্ধি হচ্ছে। তাহলে সুদে আসলে কত হয়ে যাবে? প্রথম বছর 10 থেকে 11 হয়ে যাবে। দ্বিতীয় বছরেও কত হবে? 10 থেকেও 11। তাহলে মূলধন কত হচ্ছে? মূলধন এই দুটোকে গুণ করে দেব। তাহলে মূলধন যদি 100 হয়, তাহলে সুদে আসলে 2 বছরে কত হয়ে যাবে? 111 গুণিত 11 মানে হচ্ছে 121 টাকা। তাহলে এখানে কি আছে? এখানে আছে মূলধন, বা এটাকে আমরা পি বা প্রিন্সিপাল বলি। এটাতে এই যে 121 মধ্যে কি থাকছে? এটাতে থাকছে মূলধন, প্লাস তার সাথে যে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি যে সুদটা দেওয়া আছে সেটা থাকছে। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে অ্যামাউন্ট বা সমূল চক্রবৃদ্ধি। তাহলে যদি আমরা হিসাব করি যে তাহলে 100 থেকে কত হয়েছে? 121 হয়েছে। সুদে আসলে 121। তাহলে এই যে সুদে আসলে 121 হয়েছে, সেখান থেকে যদি আমরা মূলধনটাকে বাদ দিয়ে দিই, তাহলে 121 মাইনাস 100, তাহলে কত থাকছে? এই যে 21 ইউনিট, এই 21 ইউনিট এটা কি হয়ে যাচ্ছে? সুদ। তাহলে 121 এটা হচ্ছে অ্যামাউন্ট। তার থেকে যদি আমরা প্রিন্সিপালটাকে বাদ দিই, অর্থাৎ মূলধনটাকে বাদ দিই, তাহলে থাকছে কত? 21। এইটা হয়ে যাচ্ছে, এই যে 21 এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর এই চক্রবৃদ্ধি সুদ 21 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে? 210 টাকা দেওয়া আছে। তাহলে 21 ইউনিট হচ্ছে 210 টাকা। তাহলে এক ইউনিট যদি বার করা হয়, 1 ইউনিট কত হবে? 210/21 মানে কাটলে কত হচ্ছে? কেটে দিলে কত হচ্ছে? 10। তাহলে 1 ইউনিট হচ্ছে 10 টাকা। 1 ইউনিট কত হচ্ছে? 1 ইউনিট হচ্ছে 10 টাকা। তাহলে কি বার করতে বলেছে? আসল। তাহলে এই যে 100 যেটা বার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের 100টা কি ধরেছি আমরা? 100টা ধরেছি আসল। তাহলে 100 ইউনিট হচ্ছে আসল। তাহলে 1 ইউনিট কত সমান হচ্ছে? 10-এর সমান। তাহলে আসলটা কত হয়ে যাবে? 100 × 10 মানে কত হয়ে যাবে?
1000 টাকা। তাহলে প্রিন্সিপাল বা আসল কত হয়ে গেল? 1000 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, সময় হচ্ছে 2 বছর, চক্রবৃদ্ধি সুদের হার 12.5%, তাহলে চক্রবৃদ্ধি সুদ 340 টাকা হলে আসল কত হবে? এই যে 12.5%, 12.5% মানে 12.5% সমান আমরা ভগ্নাংশে কত লিখতে পারি? 1/8। তাহলে প্রথম বছর কি হচ্ছে যে 8 থেকে তার 8-এর 12.5% সমান কত হয়? সুদ হচ্ছে 1 ইউনিট। তাহলে সুদে আসলে প্রথম বছরে 8 থেকে কত হয়ে যাবে? 8 + 1 মানে সুদে আসলে হয়ে যাবে 9। তার দ্বিতীয় বছর কত বছর আছে? 2 বছর। তাহলে প্রথম বছর 8 থেকে 9, আর দ্বিতীয় বছরও কত হবে? 8 থেকে 9। তাহলে আমরা যদি আসলটা বার করতে চাই তাহলে আসল কত হয়ে যাবে? 8 × 8 মানে 8 8-এ কত হচ্ছে? 8 8 হয়ে যাচ্ছে 64, আর 9 × 9 9 9 হচ্ছে 81। তাহলে প্রথম বছর অ্যাকচুয়ালি যদি 2 বছরে মূলধন যদি 64 ইউনিট হয় তাহলে সুদে আসলে কত হবে? 81 ইউনিট। তাহলে যদি আমরা সুদটা বার করতে চাই, সুদ যদি বার করতে চাই তাহলে কত হচ্ছে? 81 - 64, 81 - 64 সমান কত হচ্ছে? 17। তাহলে 81 - 64 সমান কত হচ্ছে? এই 17। 17 ইউনিটের জায়গায় দেখো কি দেওয়া আছে? 17 ইউনিটের জায়গায় সুদ, চক্রবৃদ্ধির সুদ কত দেওয়া আছে? 340 টাকা। তাহলে 17 ইউনিট হচ্ছে 340 টাকা। তাহলে এক ইউনিট কত হয়ে যাবে? 17 দুগুণে 34 মানে 1 ইউনিট হয়ে যাবে 20 টাকার সমান। তাহলে কি বার করতে বলেছে? যে আসল কত? তাহলে আসল কত হচ্ছে? 64 ইউনিট। তাহলে 64 ইন্টু কত হবে? 64 ইন্টু 20। তাহলে 64 ইন্টু 20 তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8 আর 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে? 1280 টাকা। যদি বলা হতো যে সুদে আসলে কত হবে তাহলে 81 ইন্টু কত হতো? 81 ইন্টু 20, 81 ইন্টু 20 তাহলে কত হয়ে যেত? 2 কে 2 আর 8 দুগুণে 16, তাহলে 1620 টাকা হতো। পরের কোশ্চেন দেখো, যে সময় 2 বছর, চক্রবৃদ্ধি সুদের হার 16.2/3% হলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা? আসল কত? সুদ আসল যদি 1470 টাকা হয়, তাহলে এই যে 16.2/3% এটা সমান কত হয়? এটা হচ্ছে 1/6। কত বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে প্রথম বছর কত হবে? 6 থেকে 7 হবে। দ্বিতীয় বছরও কত হচ্ছে? 6 থেকে 7। তাহলে প্রথম বছরে, তাহলে 2 বছরে আসলটা কত হয়ে যাবে? 2 বছরে আসলটা হয়ে যাচ্ছে 6 6 36, আর সুদে আসলে কত হয়ে যাচ্ছে? 7 × 7 7 7 হয়ে যাচ্ছে 49। তাহলে সুদে আসলে কত হচ্ছে? 49, আর আসল হচ্ছে 36 ইউনিট। তাহলে সুদ কত হবে? সুদ তাহলে 49 - 36 মানে কত হচ্ছে? 3 আর 1 13 ইউনিট। তাহলে 13 ইউনিট হচ্ছে এটা কি? এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কি দেওয়া আছে দেখো, যে সুদে আসলে, তাহলে সুদে আসলে কত ইউনিট দেওয়া আছে আমাদের? 49 ইউনিট। তাহলে 49 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে? 1470 টাকা। তাহলে 49 হচ্ছে 1470 টাকা। তাহলে 1 ইউনিট কত হবে? 1470/49। কি বার করতে বলেছে দেখো, এখানে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আমাদের কত? 13 ইউনিট। তাহলে 1 ইউনিট কত হচ্ছে? এটাকে কাটো আগে। এটাকে যদি কাটা হয় 7 দিয়ে, 7 7 49, 7 দুগুণে 14, 7 থেকে 7 আর হচ্ছে 0। তাহলে 7 দিয়ে যদি কাটো 7
তিন সাতে 21, মানে এক এক ইউনিট হচ্ছে 30 টাকার সমান। তাহলে এক ইউনিট হচ্ছে 30 টাকার সমান। তাহলে আসল যদি বার করতে হয় তাহলে আসল কত ইউনিট হচ্ছে? আসল হচ্ছে 36 ইউনিট। তাহলে 36 ইন্টু কত হয়ে যাবে? 36 ইন্টু 30। তাহলে 36 ইন্টু 30 মানে 3 6 18, 3 3 9 আর একে 10, আর একটা জিরো আছে। তাহলে আসল হয়ে যাবে 1080 টাকা। আসল কত হচ্ছে? আসল হচ্ছে 1080 টাকা। আর চক্রবৃদ্ধির সুদ কত হচ্ছে এখানে? চক্রবৃদ্ধির সুদ হয়েছে 13 ইউনিট। তাহলে 13 ইউনিট, তাহলে 13 গুণিত কত হবে? 13 গুণিত 30, মানে 3 13 কত হয়ে যাচ্ছে? 3 13 39, মানে 390 টাকা। তাহলে চক্রবৃদ্ধির সুদ কত হচ্ছে? 390 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, সময় 2 বছর আছে, চক্রবৃদ্ধির সুদের হার 11.1/9%। চক্রবৃদ্ধির সুদ, তাহলে চক্রবৃদ্ধির সুদ কত হবে? আসল কত হবে? আর সুদে আসলে দেওয়া আছে কত? 1000 টাকা। তাহলে এই যে 11.1/9, 11.1/9%, 11.1/9% যদি আমরা ভগ্নাংশ করি তাহলে কত হয়? 11.1/9 মানে 1/9। তাহলে 1/9, তাহলে তাহলে প্রথম বছর যদি 9 হয়, তাহলে মূলধন যদি 9 হয়, তাহলে প্রথম বছরে 9 থেকে কত হয়ে যাবে? 9 থেকে 10 হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম বছরে যদি প্রিন্সিপাল 9 হয়, তাহলে সুদে আসলে মানে সুদ মানে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটা হচ্ছে 9 থেকে 10। দ্বিতীয় বছরে কত হবে? দ্বিতীয় বছরেও 9 থেকে 10 হবে। তাহলে আসল কত হচ্ছে? 9 নাম 81, আর সুদে আসলে 2 বছরে কত হচ্ছে? 10 ইন্টু 10 মানে 100। তাহলে দেখো কি দেওয়া আছে এখানে? সুদে আসলে কত হয়েছে? 1000 ইউনিট। তাহলে 1000 ইউনিট, তাহলে 1000 মানে 100 জায়গায় কি দেওয়া আছে? 100 জায়গায় দেওয়া আছে 1000 টাকা। তাহলে এক এক ইউনিট সমান কত হচ্ছে? এক ইউনিট হচ্ছে 10 টাকার সমান। কি বার করতে বলেছে? আসল বার করতে বলেছে এবং চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে। তাহলে আসল আমরা কত ধরেছি? আসল হচ্ছে 81 ইউনিট। তাহলে 81 ইন্টু 10 মানে 810 টাকা হয়ে যাবে আসল। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ, তাহলে এইটা হচ্ছে এই যে 100 টাকাটা কিংবা 100 ইউনিট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামাউন্ট, আর এটা হচ্ছে প্রিন্সিপাল, মানে এটা হচ্ছে আসল। তাহলে সুদ বার করতে গেলে কি করব? 100 থেকে যদি 81কে বাদ দেওয়া হয়, তাহলে 100 থেকে যদি 81কে বাদ দেওয়া হয় তাহলে কত হচ্ছে? 19 ইউনিট। তাহলে 19 ইউনিট কত হয়ে যাবে? 19 ইন্টু 10 মানে 190 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল 190 টাকা। প্রিন্সিপাল আসল কত হয়ে গেল? 810 টাকা। আর অ্যামাউন্ট তো দেওয়াই আছে 1000 টাকা। চলো পরের কোশ্চেন কি আছে? যে চক্রবৃদ্ধির সুদের হার 15%, সময় 2 বছর, চক্রবৃদ্ধির সুদ এবং সরল সুদের পার্থক্য হচ্ছে 270 টাকা। তাহলে আসল কত? চক্রবৃদ্ধির সুদ কত? এরকম কোশ্চেন যদি থাকে তাহলে প্রথমে কি করব? এই যে 15%কে প্রথমে ভগ্নাংশে ভেঙে নেব। তাহলে 5% আমরা কি জানি? 5% হয় 1/20। তাহলে 15% কত হয়? 3/, তাহলে এইটাকে 3 দিয়ে যদি গুণ করো, 3 দিয়ে 15 গুণ, 5কে 3 দিয়ে গুণ করলে 15 হচ্ছে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 3/20। এই ক্ষেত্রে আমরা কি করব? যে 2 বছরের জন্য কি আছে? চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য দেওয়া আছে। তাহলে আসলটা ধরার জন্য এই যে নিচে যেটা থাকছে, হরে যেটা থাকছে, এই যে 20 আছে, তাহলে 20 যত বছর থাকবে, যত সময় থাকবে, সেটাকে কি করব? এটাকে আসল ধরার জন্য এটার 2 আছে, তাহলে 2 ধরবো। যদি 3 থাকতো, সময় যদি 3 থাকতো, তাহলে এখানে কিউব করে নিতাম। তাহলে আসল ধরার জন্য কি করব? এই যে 20, তাহলে 20 এর কিউব মানে 20 এর কি করব? এই যে 20 এর স্কোয়ার, মানে 20 এর স্কোয়ার মানে কত হচ্ছে? 20 ইন্টু 20 মানে 20 স্কোয়ার, মানে আসলটা ধরে নেব কত? 20 স্কোয়ার মানে কত হচ্ছে? 400। তাহলে 400 টাকার প্রথম বছরে সুদ কত হবে? প্রথম বছরে সুদ হয়ে যাবে 400 টাকার। এই যে 400 এর 15% মানে 3/20। 400 এর 15% কত হচ্ছে? 3/20 মানে
জিরো দিয়ে জিরো কাটবে, 2 দিয়ে 2 দুগুণে 4, মানে প্রথম বছর সুদ কত হচ্ছে 3 দুগুণে 6, মানে প্রথম বছর সুদ কত হচ্ছে, প্রথম বছরে সুদ হয়ে যাবে 60 টাকা। তাহলে যদি সরল সুদ হয় তাহলে প্রথম বছরও 60 টাকায় পাবে, আবার দ্বিতীয় বছরও কত পাবে 60 টাকায় পাবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় যে প্রথম বছর যে 60 টাকা পেল সেই 60 টাকারও আবার সুদ পাবে। এই যে 60 ইউনিট কিংবা 60 টাকার যে সুদ সেটাও কত পাবে, এই যে 60 এর কত পার্সেন্ট, 60 এর এই 15%, তাহলে 15% সমান কি জানি 3/20, তাহলে কেটে গেল 3। তাহলে তাহলে প্রথম বছরে এই যে 60 টাকা যে সুদটা পেয়েছিল এই সুদেরও সুদ পাবে কত 15%, মানে 3/20। তাহলে এই যে 60-এর 3/20 মানে কত হচ্ছে 3 তিরখে 9, তাহলে কত হয়ে গেল, এইটা হচ্ছে 9 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যে পার্থক্য, এই যে পুরো অংশটা এই যে 60 প্লাস 60 প্লাস এই যে 9, এই পুরো অংশটা এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর এই যে প্রথমে যে 60 প্লাস 60, অ্যাকচুয়ালি সরল সুদের ক্ষেত্রে কি হয় যে প্রত্যেক বছর যা সুদ পাবে সেটাই, মনে করো প্রথম বছর যদি 60 টাকা পায় তাহলে দ্বিতীয় বছরও 60 টাকায় পাবে, তৃতীয় বছরও 60 টাকায় পাবে। বাট চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় যে এই যে 60 টাকা প্রথম বছর পেল সেইটারও সুদ পাবে, আবার এই যে 9 টাকা পেল এইটারও পরের বছর আবার সুদ পাবে। এইভাবে কি হয় যে সুদগুলো বাড়তে থাকে। বাট সরল সুদের ক্ষেত্রে কি হয় যে প্রত্যেক বছরেই সুদটা একই থাকে। তাহলে এখানে কি হচ্ছে, এই যে পুরো অংশটা এই পুরোটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর এই যে 60 আর এই 60 এই অংশটা হচ্ছে সরল সুদ। তাহলে পার্থক্যটা কত হচ্ছে, এই যে 9 ইউনিট, এই 9 ইউনিটের পার্থক্য হচ্ছে। তাহলে যদি বলা হয় যে চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, এই 60 প্লাস 60 প্লাস 9, মানে এইটা হয়ে যাবে 60 প্লাস 60 প্লাস 9, মানে কত হচ্ছে 120 প্লাস 9, মানে 129। কিন্তু সরল সুদের ক্ষেত্রে কি হবে, সরল সুদের হবে এই যে 60 প্লাস 60, মানে 60 প্লাস 60 কত হয়ে যাচ্ছে, 60 প্লাস 60 হয়ে যাবে এটা 120 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত হচ্ছে, এই যে নিচে যেটা দেওয়া আছে এই যে সুদ যেটা হচ্ছে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। তাহলে এই যে 9 ইউনিট, তাহলে 9 ইউনিট সমান কি দেওয়া আছে, 9 ইউনিট সমান হচ্ছে 9 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে দেখো, পার্থক্য কত আছে 270 টাকা, তাহলে 9 ইউনিট হচ্ছে 270 টাকা। তাহলে এক ইউনিট কত হবে, 9 3 নাম 27, মানে এক ইউনিট হচ্ছে 30 টাকার সমান। তাহলে এক ইউনিট হচ্ছে কত 30 টাকার সমান। তাহলে আসল কত ধরেছি, আসল ধরেছি কত 400 ইউনিট। তাহলে 400 ইন্টু কত হয়ে যাবে, 400 ইন্টু 30, তাহলে 400 ইন্টু 30 মানে 3 4 12, তাহলে কত হয়ে যাচ্ছে 12,000 টাকা। তাহলে চক্রবৃদ্ধির সুদ কত হবে, তাহলে চক্রবৃদ্ধির সুদ এখানে কত হয়েছে 129, তাহলে 129 ইন্টু কত হয়ে যাবে, এক ইউনিট হচ্ছে 30 টাকার সমান। তাহলে চক্রবৃদ্ধির সুদ হয়ে যাবে 3 নাম 27, 3 নাম 27 7, 3 12 36, 37 38, তাহলে 3,870 টাকা। যদি বলা হতো যে সরল সুদ কত, তাহলে সরল সুদ হয়ে যেত 120 ইন্টু 30, মানে 3 12 36, তাহলে হয়ে যেত 3,036 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, সময় 2 বছর, প্রথম বছরের সুদের হার 14.2/7%, দ্বিতীয় বছরের সুদের হার 11.1/9%। তাহলে কি আছে, আসল কত হবে, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য দেওয়া আছে 40 টাকা, চক্রবৃদ্ধি সুদ কত হবে এবং সুদে আসলে কত হবে সেটা বার করতে হবে। এই যে 14.2/7, তাহলে 14.2/7
পার্সেন্ট সমান কত হয় 1/7। 11.1/9% সমান কত হয় 1/9। তাহলে এইগুলোতে কি করব, যে আসলগুলো যে নিচের যেটা দেওয়া আছে হর, এইটার আসল ধরার জন্য কি করব, এই যে হরগুলোকে মাল্টিপ্লাই করে দেব, হরগুলোকে গুণ করে দেব। তাহলে আসল ধরার জন্য কি করব, 7 নাম 63। তাহলে আসল যদি 63 ইউনিট হয়, তাহলে প্রথম বছরের সুদ কত পাবে, এই 63 ইউনিটের একের, এই যে প্রথম বছরে কি সুদ আছে 14.2/7, তাহলে 63 এর 1/7 মানে কত হবে 63 এর 1/7 মানে 7 নাম 63। তাহলে প্রথম বছরে সুদ পাবে 9 ইউনিট বা 9 টাকা। আর দ্বিতীয় বছরে এটার কত পার্সেন্ট পাচ্ছে, 11.1-এর 9% মানে হচ্ছে 1/9 যদি করা হয়, তাহলে দ্বিতীয় বছরে সুদ পাচ্ছে কত, দ্বিতীয় বছরে সুদ পাচ্ছে 7 টাকা। তাহলে দ্বিতীয় বছরে এই যে এইগুলো হচ্ছে, এই যে 7 এবং 9 এটা হচ্ছে সরল সুদ। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে, এই যে সুদ প্রথম বছরে যে সুদ 9 টাকা পেয়েছে, তাহলে এইটারও সুদ পাবে কত পার্সেন্ট, দ্বিতীয় বছরে কত করে পাচ্ছে 11.1-এর 9% মানে হচ্ছে এই 9-এর যদি আমরা 1/9 বার করি, তাহলে 9 দিয়ে 9 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে কত 1। তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ, এই পুরো অংশটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এবং এই যে অংশ যেটা রয়েছে 9 এবং 7 এটা হচ্ছে সরল সুদ। তাহলে কি দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ। তাহলে পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে কত, এই যে চক্রবৃদ্ধি সুদ মানে পুরোটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, তাহলে 9 চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ যদি হিসাব করা হয় তাহলে 9 + 7 + 1, তাহলে 9 + 7 + 1 মানে হচ্ছে কত ইউনিট, 17 ইউনিট। আর সরল সুদ কত হচ্ছে 9, এই যে 9 আর এই 7, 9 আর 7 কত হচ্ছে, সরল সুদ কত হচ্ছে 9 + 7 মানে 16। তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত হচ্ছে 1 ইউনিট। আর 1 ইউনিটের জায়গায় দেখো কি দেওয়া আছে, 1 ইউনিটের জায়গায় দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত হচ্ছে 40 টাকা। তাহলে কি বার করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে 17 ইউনিট। তাহলে 17 গুণিত কত হবে, 17 গুণিত 40 মানে 17 গুণিত 40 মানে কত হচ্ছে, 4 হচ্ছে 68 মানে 680 টাকা। তাহলে সুদে আসলে কত হবে বলো তো, সুদে আসলে এখানে আমরা কত ধরেছি, আসলটা কত ধরেছি 63, আসল কত ধরেছি 63, তার সাথে সুদ কত হচ্ছে 63 প্লাস চক্রবৃদ্ধি সুদ কত হয়েছে 17, তাহলে 63 + 17 সমান কত হচ্ছে 80 ইউনিট। আর এক ইউনিট হচ্ছে কত, এক ইউনিট হচ্ছে 40 টাকার সমান। তাহলে 80 ইউনিট হয়ে যাবে 80 গুণিত 40 মানে 3×4 মানে 4 ইন্টু মানে 4 × 8 মানে 4×8 32 00 মানে 3200 টাকা হয়ে যাচ্ছে, 3200 টাকা হচ্ছে। আর সুদে আসলে কত হয়ে যাচ্ছে, সুদে আসলে কত হয়ে যাচ্ছে 3200 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল 680 টাকা এবং সুদে আসলে 3200 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, সময় দেওয়া আছে 2 বছর। প্রথম বছরের সুদের হার হচ্ছে 16.2/3%, দ্বিতীয় বছরের সুদের হার 12.1/2%। তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হচ্ছে 70 টাকা। আসল কত, চক্রবৃদ্ধি সুদ কত এবং সুদে আসলে কত হবে। প্রথম বছর হচ্ছে 16.2/3, 16.2/3% সমান কত হয় 1/6। আর 12.1/2% সমান হচ্ছে 1/8। তাহলে আসল ধরার জন্য কি করব, এই যে 6 এবং 8 নিচে যেটা থাকবে সেটার সেইগুলোকে গুণ করে দেব। তাহলে কত হচ্ছে 8 × 6 মানে 6×8 48। তাহলে আসল হচ্ছে কত 48 ইউনিট। তাহলে প্রথম বছরে কি পাচ্ছে 48-এর 1/6 মানে 16.2/3% মানে 1/6 যদি বার করা হয় 48-এর 1/6 মানে হচ্ছে 8 টাকা।
আর দ্বিতীয় বছরে কি দেওয়া আছে 12.5%, তাহলে 12.5% মানে হচ্ছে 1/8, তাহলে এইটার 1/8 যদি বার করা হয় তাহলে কত হচ্ছে, দ্বিতীয় বছর সুদ পাচ্ছে 6 টাকা। বাট কি হয় যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই যে প্রথম বছর যে সুদটা পেয়েছে সেইটারও আবার সুদ পাবে কত পার্সেন্ট করে নিয়ে, 1/8, মানে 12.5% মানে 1/8, তাহলে 8 সমান কত হচ্ছে, 1 টাকার সুদ পাচ্ছে। এখানে কি দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ, তাহলে এই পুরো অংশটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, তাহলে আর এই 8 এবং 6 এইটা হচ্ছে সরল সুদ। তাহলে পার্থক্য যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে সুদগুলোই হচ্ছে তাদের পার্থক্য। তাহলে 1 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে, দেখো 1 ইউনিটের জায়গায় দেওয়া আছে 70 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত, চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, এই যে 8 প্লাস 6 প্লাস 1, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, 8 প্লাস 6 প্লাস 1 সমান কত হচ্ছে, 14 আর 1 হচ্ছে 15, তাহলে 15 ইন্টু কত হবে, এক ইউনিট হচ্ছে 70, তাহলে 15 ইন্টু 70 সমান কত হচ্ছে, 105, একটা শূন্য হয়ে যাবে, তাহলে 1050 টাকা। আর কি বলা আছে, চক্রবৃদ্ধি সুদে আসলে, তাহলে সুদে আসলে কত হয়ে যাচ্ছে, এই চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে 15 আর আসল কত হচ্ছে 48, তাহলে সুদে আসলে কত হয়ে যাবে, অ্যামাউন্টটা কত হয়ে যাবে, 48 প্লাস 15 সমান কত ইউনিট হচ্ছে, 8 5 13 আর হচ্ছে 63 ইউনিট, অ্যামাউন্ট হচ্ছে 63 ইউনিট, আর এক ইউনিট হচ্ছে কত সমান, এক ইউনিট হচ্ছে 70 টাকার সমান, তাহলে এত 63 ইন্টু 70 মানে কত হচ্ছে, 3 7 21 1 আর 7 6 7 42 43 44, তাহলে অ্যামাউন্ট হয়ে গেল কত, 4410 টাকা। আর কি বার করতে বলেছে, আসল কত, তাহলে আসল কত ধরা আছে, আসল হচ্ছে 48 ইউনিট, তাহলে 48 গুণিত কত হবে, 48 গুণিত 70, তাহলে 48 গুণিত 70 মানে কত হচ্ছে, 7 8 56 6 আর 4 7 28 28 আর 5 33, মানে 3600 টাকা, তাহলে 3600 টাকা হয়ে যাচ্ছে আসল। সুদে আসলে কত হচ্ছে, সুদে আসলে হয়ে গেল 4110 টাকা। দেখো প্রশ্ন কি আছে, যে সময় 3 বছর, চক্রবৃদ্ধি সুদের হার 10%, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 662 টাকা, তাহলে আসল কত হবে। এটাকে কি করব, 10% সমান কি হয়, 1/10, তাহলে প্রথম বছর 10 থেকে কত হচ্ছে 11, তার পরের বছর হচ্ছে 10 থেকে 11, তার পরের বছর হচ্ছে 10 থেকে 11, তাহলে আসল কত হয়ে যাবে, আসল হয়ে যাবে গুণ করে দিলে কত হচ্ছে 1000, আর এটা হয়ে যাবে 1331। কি দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ এটা হচ্ছে যে আসল আর এটা হচ্ছে সুদে আসলে, তাহলে সুদটা কত হবে, চক্রবৃদ্ধি সুদ মানে সিআইটা কত হচ্ছে, এখান থেকে এটাকে যদি 1331 থেকে যদি আমরা 1000 টাকা মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে 331 টাকা, তাহলে 331 টাকার জায়গায় কি দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে, 662 টাকা, তাহলে এত ইউনিট হচ্ছে 662 টাকা, তাহলে এক ইউনিট সমান কত হয়ে যাচ্ছে, এক ইউনিট সমান 2 টাকা। তাহলে কি বার করতে বলেছে, যে আসল, তাহলে আসল 1000 ইউনিট, তাহলে 1000 ইন্টু 2 সমান কত হয়ে যাবে, 2000 টাকা, তাহলে আসল হয়ে গেল 2000 টাকা।
পরের কোশ্চেন কি আছে, যে সময় 3 বছর, চক্রবৃদ্ধি সুদের হার 10%, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হচ্ছে 62 টাকা, তাহলে আসল কত? সময় হচ্ছে 3 বছর, চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 10%, তাহলে 10% সমান কি জানি 1/10। তাহলে আসল ধরার জন্য এই যে নিচে যেটা আছে, আর নিচে কত আছে, নিচে হচ্ছে 10, তাহলে 10-এর এই যে সময় যত থাকবে তার পাওয়ার সেটা হয়ে যাবে ওইটার পাওয়ার। মানে আসল ধরার জন্য কি করব, এই যে 10 আছে 10-এর কি করব, 10-এর কিউব, যত বছর থাকবে সেটার উপরে চলে যাবে, তাহলে ওইটার পাওয়ারে চলে যাবে। তাহলে আসল ধরার জন্য কি করব, এই যে 10-এর কিউব মানে কত হচ্ছে 1000, তাহলে 1000, তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর 10% করে পাবে, তাহলে 1000-এর 10% মানে 1/10 যদি বার করা হয় তাহলে কত হচ্ছে, প্রথম বছর পেয়ে যাচ্ছে 100 টাকা, দ্বিতীয় বছরও সুদ কত পাবে, দ্বিতীয় বছরও পাবে 100 টাকা, আবার তৃতীয় বছরও কত সুদ পাবে, তৃতীয় বছরও 100 টাকা করে পাবে। বাট চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে কি হয়, এই যে প্রথম বছর যে 100 টাকাটা পেয়েছে এটারও সুদ পাবে 1/10, মানে এটারও 1/10 যদি পায় তাহলে কত হচ্ছে, দ্বিতীয় বছরে কত পাবে, এই যে প্রথম বছর যে সুদটা পেয়েছে সেইটার সুদ পাচ্ছে কত, এটারও সুদ পাবে 10 টাকা। কিন্তু তৃতীয় বছরের ক্ষেত্রে দেখো, তৃতীয় বছরে কোনটার সুদ পাবে, দেখো প্রথম বছর যেটা পেয়েছে সেইটার সুদ পাবে, আবার দ্বিতীয় বছরে যে সুদটা রয়েছে সেইটারও সুদ পাবে, আবার এই যে তৃতীয় বছরে যে সুদ পেয়েছে সেইটারও সুদ পাবে। তাহলে এই যে 100 টাকার সুদ, 100 টাকার 1/10 মানে এটা হয়ে যাবে 10 টাকা, এইটাও হয়ে যাবে 10 টাকা, আর এই যে 10-এর 1/10 যদি আমরা বার করি 1/10 মানে এটা হয়ে যাবে 1 টাকা কিংবা 1 ইউনিট। তাহলে কি দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ, এই পুরো যে অংশটা আছে এই পুরো অংশটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর এই যে অংশটা রয়েছে 100 প্রতি বছরে যে সুদটা পাচ্ছে সেটা হচ্ছে সরল সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে যেটা পার্থক্য যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, যে এই যে নিচের যে অংশটা রয়েছে সুদ যেগুলো পাচ্ছে এই যে 10 + 10 + 1, এই যে 10 + 10 + 10 + 1, এই যে সুদ যেগুলো পাচ্ছে সেটা হচ্ছে তাদের মধ্যে পার্থক্য। তাহলে পার্থক্য কত হয়েছে, পার্থক্য হচ্ছে 10 + 10 + 10 মানে 30 + 1 31। তাহলে পার্থক্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যে পার্থক্য সেটা কত হচ্ছে 31 ইউনিট। তাহলে 31 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে এখানে দেখো, 31 ইউনিট হচ্ছে 62 টাকা। তাহলে এক ইউনিট সমান কত হবে, এক ইউনিট সমান 2 টাকা। তাহলে কি বার করতে বলেছে, কি আসল কত, তাহলে আসল হচ্ছে 1000 গুণিত 2, আমরা যেহেতু আসল ধরেছি কত 1000 ইউনিট, তাহলে 1000 গুণিত 2 মানে কত হয়ে যাবে 2000 টাকা। থ্যাংক ইউ ফ্রেন্ড, অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং কমেন্টে নিজের মতামত জানাও। থ্যাংক ইউ এভরিওয়ান, নমস্কার।